الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ووسيلتنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين رحمة من ربك إنه هو السميع العليم صدق الله العظيم আমার সাথে পড়ুন রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুহাসসির ওয়া তাম্মিম বিল খায়র রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়ালা তুহাসসির ওয়া তাম্মিম বিল খায়র আল্লাহুম্মা আইয়িদনি বিরূহিল কুদুস اللهم أيدني بروح القدس اللهم أيدني بروح القدس قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا وإن يمسسك الله بضر فلا كاشف له إلا هو وإن يمسسك بخير فهو على كل شيء قدير وما توفيقي إلا بالله عليه توكلت وإليه أنيب إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله والحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا اللهم سيدنا محمد وعلى آله مولانا বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা সবাই একসাথে বিশ্ব নবীর আগমনে জগৎ হইল উজালা মধুর নামটি স্মরণ কর ওহে মুমিন নিরালা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহ তুমি দয়া করহ নসিব কর মদিনায় নূর নবীকে না দেখায়া নূর নবীকে না দেখায়া কবরেতে নিও না আল্লাহুম্মা مولانا محمد وعلى آله لا إله أرجو لا إله له لا إله الله لا إلا الله لا إله لا إله الله لا إله لا إله لا إله إلا الله
إلا الله حسبي ربي جل الله ما فيه نور محمد إلا الله لا إله إلا الله حسبي ربي جل الله ما فيه نور محمد إله إلا الله لا إله الله 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 لا إلا هو الله الله لا إلا هو الله الله ধন ভান্ডারের মালিক তুমি কুরআনে বয়ান আপনার উপর নাজিল হলো পবিত্র কুরআন নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুসল্লানে কেরাম, আপনারা সবাই কেমন আছেন? আমরা জুড়ে সুরে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। আমরা সবাই জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। শ্রদ্ধেভাজন মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, ছোট্ট ছোট্ট সোনামণিরা এবং যুবক ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদের সম্মুখে এমন একটি গুরুত্বপূর্ণ আরবি মাস নাজিল করেছেন। যে মাসটির নাম কি বলতে পারবেন? একটু উচ্চ সুরে শুনতে চাই। মাসের নাম কি? শাবান মাস, শবে বরাতের মাস। এবং আমাদের মুসলমান জাতির সাপ্তাহিক ঈদের দিন, খুশির দিন, আনন্দের দিন, উৎসবের দিন, ইয়াউমুল জুমআর দিন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘরে আমাদেরকে সুন্দরভাবে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা জুড়ে সুরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সুপ্রিয় মুসলমান ভাইরা, সর্বপ্রথম আমরা কি করব? বিতাড়িত শয়তান থেকে আশ্রয় নিব। আমার সাথে জুড়ে সুরে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আর একটু আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে শুরু করলাম। আমার সাথে জুড়ে সুরে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা আমাদের বয়ানের টপিক হচ্ছে, সাবজেক্ট হচ্ছে শাবান মাস। কোন মাস? শবে বরাতের মাস। যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দেন, আমরা জোরে সোরে বলি ইনশা, আরো জোরে বলি ইনশা আল্লাহ। সুপ্রিয় মুসলমান ভাইরা, শবে বরাত শব্দের অর্থ কি? নাজাতের মাস। কিসের মাস? মুক্তির মাস। কিসের মাস? মুক্তির মাস। হোক সুবহানাল্লাহ। এ মাসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। কইতা নানি সুবহানাল্লাহ? আরো জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত যে ফজিলতপূর্ণ মাস, মর্যাদাপূর্ণ মাস, নেয়ামতপূর্ণ মাস। তাফসিরে রুহুল বায়ান শরীফের বর্ণনায় শবে বরাতকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে? 4টি ভাগে ভাগ করা হয়েছে। একটু কথা বলবেন, কথা বললে আলোচনাগুলো আপনারা শিখবেন, আমারও একটু ভালো লাগবে। শবে বরাতকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার 1 ভাগ হচ্ছে লাইলাতুল মুবারাকাহ। এটা হচ্ছে বরকতময় রজনী। হোকা সুবহানাল্লাহ। এ রজনীতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের উপর বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ। নাম্বার 2 ভাগ হচ্ছে লাইলাতুল বারাআহ। লাইলাতুল বারাআহ। এর রজনীতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গণিত জাহান্নামীদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্ত দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। নাম্বার 3 ভাগ হচ্ছে লাইলাতুর রাহমাহ। লাইলাতুর রাহমাহ, এটা করুণার মাস। কিসের মাস? দয়ার মাস, মায়ার মাস, করুণার মাস, মেহেরবানির মাস। হোক সুবহানাল্লাহ। এ মাসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের উপর রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ। দয়া করবেন, মায়া করবেন, তার পাশে ডাকে ডাকে নিবেন। হোক সুবহানাল্লাহ। আর 4 নম্বর হচ্ছে লাইলাতুস সাক্কি। লাইলাতুস সাক্কি, চুক্তির মাস। কিসের মাস? চুক্তির মাস। এ মাসে তার বান্দাদের চুক্তি করা হবে, কিভাবে খাবেন, কিভাবে মরবেন, কোন দিন দুনিয়ার জমিনে আগমন করবেন, কি করবেন, কোথায় যাবেন, ভালো থাকবেন না কষ্টতে থাকবেন না দুঃখে থাকবেন, এই সব কিছুর চুক্তি করা হবে। হোক সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতদের যদিও হায়াত কম থাকে, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উম্মতদের জন্য বিশেষ কয়েকটি রাত্রি দান করেছেন। কি দান করেছেন? গুরুত্বপূর্ণ রাত্রি দান করেছেন। যেমন রজব মাসের প্রথম রাত্রি, যেমন রজব মাসের 26 গত দিবাগত রাত্রি, যেমন শবে বরাতের রাত্রি, যেমন লাইলাতুল কদরের রাত্রি,
যেমন ঈদুল ফিতরের রাত্রি, যেমন ঈদুল আযহার রাত্রি, যেমন জুমআ বারের দিনের রাত্রি। ওকা সুবহানাল্লাহ। এ রাত্রিগুলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের জন্য দান করেছেন। ওকা সুবহানাল্লাহ। শুধুমাত্র আমাদের নবীর উম্মতদের জন্য দান করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্যান্য নবীদের হায়াত ছিল বেশি, কিন্তু সুযোগ সুবিধা পাইছেন কম। সুযোগ সুবিধা পাইছেন কম। আর আমাদের নবীজির আমরার হায়াত যদিও কম থাকে, কিন্তু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ সুবিধা বেশি দান করেছেন। হোকা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা একটু জিকির করি, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু, একসাথে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু। কি দন আছে কি দিয়ে আপনার মন ঝুগাব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু। কি দন আছে কি দিয়ে আপনার মন জুগাব, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, জুড়ে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় মুসলমান ভাইরা, বুখারী শরীফ থেকে আনা হয়েছে, বুখারী শরীফের বর্ণনায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন তিনি স্বচক্ষে দেখেছেন, তিনি কাছে থেকে দেখেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেই মুহূর্তে
শাবান মাস আসতো, তখন রমজানুল মুবারক মাসের ফরজ সিয়াম ছাড়া, ফরজ রোজা ছাড়া অন্য কোনো মাসে এত বেশি সিয়াম পালন করতেন না। কিন্তু যখন যেই মুহূর্তে শাবান মাস আসত তখন কি করতেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে নফল সিয়াম পালন করতেন। ওকা সুবহানাল্লাহ। যখন যেই মুহূর্তে শাবান মাস আসতো, শবে বরাতের মাস আসতো, তখন বেশি বেশি করে কি করতেন? রোজা রাখতেন। কেউ কেউ বলেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কি করতেন, শাবান মাসের শুরু থেকে নিয়ে লাগাতার 15 দিন পর্যন্ত সিয়াম পালন করতেন। ওকা সুবহানাল্লাহ। আমরা কি সিয়াম পালন করি? মূল্যায়ন করি না, তাজিম করি না, ইজ্জত করি না। হযরত উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন যেই মুহূর্তে শাবান মাস আসে আপনি রোজা রাখেন কেন? সিয়াম পালন করেন কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি 2টি কারণে সিয়াম পালন করি। কয়টা কারণে? 2টি কারণে আমি রোজা রাখি। নাম্বার 1 কারণ হচ্ছে রজব এবং রমজানুল মুবারক মাসের মধ্যবর্তী মাসের নাম কি? একটু উচ্চস্বরে শুনতে চাই। নাম কি? শাবান মাস। রজব এবং রমজানুল মুবারক মাসের মধ্যবর্তী মাস হচ্ছে শাবান মাস। আর এই মাসে মানুষরা গাফিল থাকে, উদাসীন থাকে। তাই আমি মানুষের মাঝে মূল্যায়ন আনতে, তাজিম আনতে, সম্মান আনতে, গুরুত্ব আনতে, যখন যেই মুহূর্তে শাবান মাস শুরু হয় তখন আমি বেশি বেশি করে সিয়াম পালন করি। ওকা সুবহানাল্লাহ। এই শাবান মাসের গুরুত্ব আনতে, তাজিম আনতে, মূল্যায়ন আনতে আমি কি করি? বেশি বেশি করে সিয়াম পালন করি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তো গাফিল, উদাসীন, দুনিয়ার পেরেশানি নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? নাম্বার 2 কারণ হচ্ছে আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করি এজন্য, কেননা বান্দার আমলনামা, বাৎসরিক আমলনামা শাবান মাসে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে হাজির করা হয়। ওকা সুবহানাল্লাহ। এই শাবান মাসে, বছরের যে শাবান মাস, এই মাসে বান্দাদের আমলনামা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রিপোর্ট দেওয়া হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর এজন্য আমি সিয়াম পালন করি যেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন আমি তার গোলামিতে আছি। ওকা সুবহানাল্লাহ। প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন, মালিক যদি আসে, আসার পর যদি দেখে তার কর্মচারী কাজে নিয়োজিত আছে, মালিক খুশি হবে না বেজার হবে? খুশি হবে। তদ্রূপ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন, কাজে থাকতেন। যখন যেই মুহূর্তে তার আমলনামাটি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যাবে তখন মহান প্রভু যেন দেখেন তার বান্দারা, তার গোলামরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাজে নিয়োজিত আছে। ওকা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত যে তাজিম করতেন শবে বরাত মাসকে, কত যে মূল্যায়ন করতেন, কত যে গুরুত্ব দিতেন। আমরা তো মূল্যায়ন করি না, তাজিম করি না। মেহেরবানি করে কি করবেন? মূল্যায়ন করবেন, তাজিম করবেন। এই যে শাবান মাস, শাবান মাসের কিছু অলৌকিক ঘটনা রয়েছে, শাবান মাসের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। যেমন
মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই শাবান মাসে প্রথম মাস মানে কোরআন নাজিল করেছেন। ওকে সুবহানাল্লাহ। আর প্রথম আসমান থেকে লাইলাতুল কদরের রাত্রিতে দুনিয়ার জমিনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল করেছেন। ওকে সুবহানাল্লাহ। কাফির মুশরিকরা বলল, হে মুহাম্মদ, তুমি যদি নবী হয়ে থাকো, দেখি তো এই চন্দ্রটা দুই টুকরো করতে পারো কিনা। কি বলছে? এই চন্দ্রটা দুই টুকরো করতে পারো কিনা। সাথে সাথে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। হে নবী, তুমি কি করো? তোমার হাতের আঙ্গুলি দিয়ে ইশারা করো। ইশারা করার সাথে সাথে এই চন্দ্রটি দুই খণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। জগতের চাঁদ তুমি নবীজি আমার, ইহা পরকালে তুমি দয়ারি ভান্ডার, তুমি পিয়ারা খুদার, তুমি পিয়ারা আল্লাহর। জগতের চাঁদ তুমি নবীজি আমার, ইহা পরকালে তুমি দয়ারি ভান্ডার, তুমি পিয়ারা খুদার, তুমি পিয়ারা আল্লাহর। দুখণ্ডিত চাঁদ হলো ঈশা